আপনি কি জানেন নারীরা আসলে কোন ধরনের পুরুষের প্রতি সবচেয়ে বেশি আকৃষ্ট হয়? যারা খুব সোজা সাপটা, একদম ভদ্র, কিংবা সবসময় শুধু মিষ্টি মিষ্টি কথা বলে? না ভাই, আসল সত্যিটা কিন্তু একদমই এমন নয়। এই ধরনের অতি ভদ্র পুরুষদের মেয়েরা সাধারণত খুব একটা মনে রাখে না। নারীরা আসলে মনে প্রাণে সেই সব পুরুষদের প্রতি তীব্র আকর্ষণ অনুভব করে যারা তাদের কানে এমন কিছু কথা ফিসফিসিয়ে বলে যা আমাদের সমাজ হয়তো প্রথম দেখায় কিছুটা নোংরা বা নিষিদ্ধ বলে মনে করে, কিন্তু সেই নারীর নিজের মন ভেতর থেকে বলে ওঠে, ঠিক এই কথাটাই তো আমি এতদিন ধরে শুনতে চেয়েছিলাম। এমন কিছু গোপন ও গভীর কথা যা কখনো কোনো স্কুল কলেজের বইতে শেখানো হয় না, কোনো বন্ধু কোনোদিন আড্ডায় বলেনি, এমনকি কোনো উপন্যাসের পাতাতেও খুঁজে পাওয়া যায় না। কিন্তু যখন কোনো পুরুষ একদম সঠিক মুহূর্তে সঠিক অঙ্গভঙ্গিতে সেই তথাকথিত নিষিদ্ধ কথাগুলো প্রকাশ করে, তখন একজন নারীর ভেতরের চেনা জগৎটা পুরো কেঁপে ওঠে। সে মুখে হয়তো লোকলজ্জার ভয়ে কিচ্ছু বলে না, কিন্তু তার মনের ভেতর এক তীব্র আলোড়ন তৈরি হয়। আজকের এই ভিডিওতে আমরা ঠিক সেই 10টি তথাকথিত নোংরা কথার পেছনের আসল মনস্তাত্ত্বিক সত্য উন্মোচন করতে যাচ্ছি, যা প্রতিটি নারী তার ভালোবাসার মানুষের মুখ থেকে শোনার জন্য ব্যাকুল হয়ে থাকে, কিন্তু সমাজে সমালোচিত হওয়ার ভয়ে মুখে কখনো তা স্বীকার করতে পারে না। এই বিশেষ মনস্তাত্ত্বিক রহস্যগুলো যদি আপনার জানা থাকে, তবে আপনি যে কোনো নারীর অবচেতন মনের ভাষা খুব সহজেই পড়ে ফেলতে পারবেন। তাই আপনি যদি আজকের এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন, তাহলে বিশ্বাস করুন, আপনি শুধু আপনার কথার জাদুময় শক্তি দিয়েই যে কোনো মেয়ের মন পুরোপুরি নিজের দিকে টেনে নিতে পারবেন। পুরো ভিডিওটি ভীষণ শক্তিশালী, আকর্ষণীয় এবং রহস্যে ঘেরা হতে চলেছে। তাই মানুষের মনের এই চমৎকার ও গভীর বিষয়গুলো নিয়মিত জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওর মাঝখান থেকে কিন্তু কোনোভাবেই কেটে পড়বেন না, কারণ এর পরের প্রতিটি পয়েন্ট আগেরটার চেয়েও অনেক বেশি গভীর, তীব্র এবং আকর্ষণীয় হতে যাচ্ছে। তাহলে আর দেরি না করে চলুন মূল আলোচনাটি শুরু করা যাক। নাম্বার 1, একজন নারীর স্বাধীনভাবে চলার পথে সবচেয়ে বড় বাধা আসলে কি তা কি আপনি জানেন? বাধাটা এটা নয় যে সে কোনো পুরুষকে নিজের মনে জায়গা দিতে পারে না কিংবা কাউকে ভালোবাসতে পারে না। তার জীবনের আসল জটিলতা হলো, যাকে সে মনে প্রাণে ভীষণ পছন্দ করে, তার সামনে গেলেই তাকে এক ধরনের কৃত্রিম মুখোশ পরে অভিনয় করতে হয়। আমাদের এই চেনা সমাজ একজন নারীর ওপর প্রতিনিয়ত যে অদৃশ্য নিয়মকানুন ও বিধিনিষেধের বোঝা চাপিয়ে দেয়, ঠিক সেটার কারণেই তাকে লোক দেখানো এই ভদ্রতার মুখোশটা পরে থাকতে হয়। তাকে সমাজের চোখে সবসময় একজন তথাকথিত সংস্কারী নারী হয়ে ওঠার অভিনয় করতে হয়। প্রতিনিয়ত নিজেকে অত্যন্ত নিষ্পাপ, শান্ত ও অতি ভদ্র স্বভাবের এক প্রতিচ্ছবি হিসেবে ফুটিয়ে তুলতে হয়। তার অবচেতন মনের গভীরে সারাক্ষণ এক তীব্র ভয় কাজ করে যে সে যদি কোনোভাবে নিজের ভেতরের আসল ভাবনাগুলো সবার সামনে প্রকাশ করে ফেলে, নিজের মনের লুকানো ইচ্ছা কিংবা চোখের আসল তৃষ্ণার্ত দৃষ্টিটা কাউকে দেখিয়ে দেয়, তবে হয়তো চারপাশের চেনা মানুষগুলো তাকে অত্যন্ত নোংরা বা চারিত্রিক অবক্ষয় হওয়া নারী বলে ভাববে। এই সমাজ তাকে হয়তো সস্তা কোনো বস্তু হিসেবে বিবেচনা করবে এবং তার কোনো সম্মানই বাকি রাখবে না। ঠিক এই মানসিক ভয়ের কারণেই একজন নারী প্রতিটা মুহূর্তে সমাজ ও লোকচক্ষুর সামনে নিজেকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করে চলে। সে নিজের মনের গভীরের আসল চঞ্চল চোখ দুটোকে শাসন করে, তার মন খোলা আসল হাসিটাকে চেপে রাখে, এমনকি তার হাঁটার স্বাভাবিক ভঙ্গিটাকেও অতিমাত্রায় মার্জিত ও নম্র দেখানোর চেষ্টা করে। সে চারপাশের পুরো দুনিয়াকে প্রমাণ করতে চায় যে সে কতটা শান্ত ও কলঙ্কহীন। কিন্তু সত্যি কথা হলো, মানুষের চোখ কখনো নিজের সাথে বা দুনিয়ার সাথে মিথ্যে বলতে পারে না। একজন নারী বাইরে থেকে যতই নিজেকে গুটিয়ে রাখুক না কেন, যতই নিজেকে লোকলজ্জার শক্ত আড়ালে লুকিয়ে রাখুক না কেন, তার চোখের গভীর চাহনি কিন্তু ঠিকই চিৎকার করে ভেতরের লুকানো সত্যটা জানান দিয়ে দেয়। তার সেই চোখের দিকে গভীরভাবে তাকালে স্পষ্ট বোঝা যায় যে তার শান্ত অবয়বের ভেতরেও এক তীব্র তৃষ্ণা লুকিয়ে আছে, এক ধরনের বুনো, আদিম এবং সম্পূর্ণ নিয়ন্ত্রণহীন ইচ্ছা যা লোকসমাজে প্রকাশ করার ক্ষমতা তার নেই। এখন বিষয়টি একটু মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে গভীরভাবে ভেবে দেখুন। যখন কোনো পুরুষ হুট করে তার খুব কাছে আসে এবং সরাসরি তার চোখের দিকে তাকিয়ে একদম শান্ত অথচ গম্ভীর মায়াবী গলায় বলে, তোমার চোখে যে বুনো উন্মাদনা লুকিয়ে আছে সেটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস, তখন ঠিক সেই মুহূর্তেই সেই মেয়েটার মনের ভেতরে থাকা সবচেয়ে বড় ভয়ের দেয়ালটা এক নিমেষে ভেঙে চুরমার হয়ে যায়।
কারণ আপনার বলা এই একটিমাত্র জাদুকরী কথা শুধু যে তার ভেতরের সেই গোপন সত্তাকে খুব সহজে ও সম্মানের সাথে মেনে নেয় তা নয়, বরং সেই সমাজ নিষিদ্ধ অনুভূতির মন খুলে প্রশংসাও করে। আপনার বলা এই বিশেষ লাইনটি তাকে গভীরভাবে অনুভব করায় যে নিজের ভেতরের যে রূপটাকে সে নিজে এতকাল সবচেয়ে পাপ বা লজ্জাজনক মনে করে সবার থেকে লুকিয়ে রেখেছিল, সেটাই আজ কোনো এক পুরুষের চোখে পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় একটা বিষয় হয়ে ধরা দিয়েছে। ঠিক এই ম্যাজিক্যাল মুহূর্তটি থেকে সেই নারী আপনাকে আর 5টা সাধারণ পুরুষের কাতারে ফেলতে পারে না। আপনি তার ভাবনার জগতে সম্পূর্ণ আলাদা এবং ভীষণ বিশেষ একজন মানুষ হয়ে ওঠেন, কারণ আপনি বাকিদের মতো শুধু তার মুখে বলা লোক দেখানো ভদ্র কথাই শোনেননি। আপনি সরাসরি পড়ে ফেলেছেন তার আত্মার গভীরতম গোপন ভাষা। আপনি তার শরীরের ও মনের এমন একটা রহস্যময় ও সংবেদনশীল অংশকে চিনে ফেলেছেন যেটা এতদিন এই দুনিয়ার কেউ লক্ষ্য করার সাহস করেনি। আর কেউ যদি কখনো ভুল করে লক্ষ্যও করে থাকে, তবে সেটার পেছনে কোনো নোংরা বা সস্তা নাম দিয়ে তাকে বিচার করেছে। কিন্তু আপনি তাকে বিন্দুমাত্র বিচার না করে তার সেই বুনো ও বন্য রূপটাকেই ভালোবেসে ফেলেছেন। আর এটাই একজন নারীর মনকে ভেতর থেকে পুরোপুরি কাঁপিয়ে দেয় এবং আপনার প্রতি অন্ধ আকর্ষণ তৈরি করে। নাম্বার 2, আমাদের সমাজ বা চারপাশের সাধারণ মানুষ হয়তো কোনো মেয়েকে দেখে প্রায়ই কটু কথা শোনায়, যেমন তোমার চোখগুলো বড্ড বেপরোয়া, তোমার এইভাবে তাকানোটা একদম মার্জিত নয়, তুমি নিজেকে নিয়ে একটু বেশিই অহংকার করো। কিন্তু যখন আপনি সবার চেনা স্রোতের উল্টো পথে হেঁটে তার ঠিক সেই বিতর্কিত বৈশিষ্ট্যটাকেই আলতো করে কুড়িয়ে নিয়ে সবার সামনে তাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর উপহার হিসেবে ঘোষণা করে দিলেন, ঠিক তখনই সেই মেয়েটার মন এক অদ্ভুত অকাট্য টানে আপনার দিকে ঝুঁকতে শুরু করে। কারণ তার ভাবনার জগতে হুট করেই আপনার জন্য এমন একটা স্থায়ী ও মজবুত আসন তৈরি হয়ে যায় যা অন্য কোনো সাধারণ পুরুষ কোনোদিন তৈরি করতে পারেনি। আপনি তার কাছে এমন একজন অনন্য পুরুষে পরিণত হন যে তাকে শুধু তার বাইরের কৃত্রিম মুখোশটার জন্য ভালোবাসেনি, বরং সে তাকে ভালোবাসে তার ভেতরের সমস্ত অন্ধকার, জেদ আর গভীরতার সহকারে। আপনার মুখের এই চমৎকার লাইনটা আসলে তার জন্য এক ধরনের গোপন মনস্তাত্ত্বিক অনুমতি, এক ধরনের বন্ধনহীন মুক্তি, যা তাকে এই পরম ভরসা দেয় যে এখন সে আপনার সামনে কোনো রকম ভয় বা লোকলজ্জার তোয়াক্কা না করে নিজের আসল রূপটাকে সম্পূর্ণ মেলে ধরতে পারে। কারণ সে মনে প্রাণে নিশ্চিত হয়ে যায় যে আপনি তার ভেতরের সেই বুনো রূপটাকে দেখে ভয় পান না বা তাকে সস্তা বলে বিচার করেন না, বরং আপনি সেটার প্রতি সবচেয়ে বেশি ব্যাকুল ও আকৃষ্ট হন। আর ঠিক এই গভীর বিশ্বাসের জায়গা থেকেই জন্ম নেয় পৃথিবীর সবচেয়ে তীব্র ও খাঁটি আকর্ষণ। এরপরের বিষয়টি আরও অনেক বেশি মনস্তাত্ত্বিক ও গভীর, আর তা হলো, তুমি যখন আমার ওপর প্রচণ্ড রাগ করো না, ঠিক তখনই আমি তোমাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসি। মেয়েদের কাছে তাদের নিজেদের রাগ হলো এমন একটা তীব্র ও নগ্ন সত্য যা তারা চাইলেই সবার সামনে প্রকাশ করতে পারে না, কারণ তারা খুব ভালো করেই জানে যে যখন তারা প্রচণ্ড রেগে যায় তখন তাদের মুখের চিরচেনা মিষ্টি ভাবটা এক নিমেষে বদলে যায়। তাদের কণ্ঠস্বর অনেক বেশি চড়া হয়ে ওঠে এবং শান্ত দুটি চোখে যেন এক ধরনের বিধ্বংসী বুনো আগুন নেমে আসে। তাদের অবচেতন মনে সারাক্ষণ এই অদৃশ্য ভয়টা কাজ করে যে তাদের এই রুদ্র রূপটা দেখে চারপাশের মানুষ হয়তো তাদের চরিত্র নিয়ে নেতিবাচক চিন্তাভাবনা করবে, অথবা অবহেলা করে একসময় তাদের মাঝ রাস্তায় একা ফেলে চলে যাবে। ঠিক এই সামাজিক ভয়ের কারণে বেশিরভাগ মেয়ে তাদের মনের ভেতরের খাঁটি রাগটাকে প্রতিনিয়ত চেপে রাখে এবং নিজেকে সবসময় ভীষণ ঠান্ডা, শান্ত আর একদম বাধ্য মেয়ে হিসেবে দুনিয়ার সামনে জাহির করার আপ্রাণ চেষ্টা করে। কিন্তু বাস্তব সত্যটা হলো, দুনিয়ার প্রতিটা মেয়ের ভেতরেই এক ধরনের জেদি এবং প্রচণ্ড বেপরোয়া রূপ থাকে, যা কেবল তখনই খোলস ছেড়ে বাইরে বেরিয়ে আসে যখন সে সম্পূর্ণ নিজের মতো স্বাধীন থাকে। এখন বিষয়টি একবার ঠান্ডা মাথায় গভীরভাবে ভেবে দেখুন। কোনো একটা কারণে সে যখন প্রচণ্ড রেগে কাঁপছে, ঠিক তেমন একটা মুহূর্তে যদি কোনো পুরুষ তার সেই রাগী মুখের দিকে তাকিয়ে একটুও ভয় না পেয়ে ঠোঁটের কোণায় হালকা একটু রহস্যময় হাসি ফুটিয়ে একদম নরম মায়াবী গলায় বলে, তুমি যখন এইভাবে আমার ওপর রাগ করো না, তখনই আমি তোমাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসি, তখন বিশ্বাস করুন সেই মেয়েটার পুরো মানসিক জগৎ এক নিমেষে ওলটপালট হয়ে যাবে। কারণ এই জাদুকরী কথাটার মাধ্যমে সে নিজের জীবনে প্রথমবার এটা উপলব্ধি করতে পারে যে তার ভেতরের যে রূপটাকে সে নিজে এতকাল সবচেয়ে খারাপ বা অসামাজিক ভাবত, সেটাই আজ কোনো এক বিশেষ পুরুষের চোখে সবচেয়ে সুন্দর আর আকর্ষণীয় একটা বিষয় হয়ে ধরা দিয়েছে।
জীবনের প্রথমবার তার ব্যাকুল মনের ভেতর এই পরম প্রশান্তিটা আসে যে এখন থেকে আপনার সামনে তাকে আর কোনো অনুভূতি চেপে রাখতে হবে না, কোনো মেকি মুখোশ পরে থাকার অভিনয় করতে হবে না। সে কোনো রকম দ্বিধা বা সংকোচ ছাড়াই আপনার সামনে নিজেকে ঠিক যেমন তেমনই উজাড় করে দিতে পারবে। আর সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক সত্যটা হলো, যখন কোনো নারী দেখে যে কেউ একজন তার জীবনের সবচেয়ে খারাপ আর ভয়ঙ্কর রূপটা দেখার পরেও তাকে অবহেলা করে দূরে ঠেলে দিচ্ছে না, বরং আরও বেশি ভালোবেসে তার বুকের আরও কাছে টেনে নিচ্ছে, তখন তার মনের গভীরে সেই পুরুষটার জন্য এক অন্যরকম চিরস্থায়ী সম্মান এবং তীব্র এক নরম অনুভূতির জন্ম নেয়। সে অবচেতনভাবেই ভাবতে শুরু করে, এই মানুষটা তো আমার ভেতরের সবচেয়ে অন্ধকার দিকটাও দেখে ফেলেছে, তবুও সে আমাকে ছেড়ে যায়নি, বরং আমাকে আগের চেয়েও বেশি ভালোবেসে আগলে রেখেছে। তার মানে আমার জীবনের বাকি সব কটা রূপ সে খুব সহজেই মেনে নিতে পারবে। ঠিক এই বিন্দুটি থেকেই দুটো মানুষের মধ্যে এক অবিচ্ছেদ্য মানসিক ও আত্মিক কানেকশন তৈরি হয়। এরপর থেকে সে শুধু আপনাকে একজন পুরুষ হিসেবে পছন্দই করে না, বরং সে আপনার সাথে নিজেকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়ে আছে বলে বোধ করতে শুরু করে। আর আমাদের এই চেনা পৃথিবীতে একজন নারী যখন কোনো পুরুষের সাথে আবেগগত এবং মানসিকভাবে শতভাগ নিরাপদ ও সুরক্ষিত বোধ করতে শুরু করে, তখন তার হৃদয়ের সমস্ত অবাধ্য ভালোবাসা, তার রাতের সমস্ত গোপন ভাবনা আর তার শরীর, এই তিনটেই খুব ধীরে ধীরে কোনো রকম প্রতিরোধ ছাড়াই সম্পূর্ণভাবে সেই পুরুষটার দিকেই চিরতরে ঝুঁকে পড়ে। নাম্বার 3, দুনিয়ার প্রতিটা মেয়েই আসলে এক একটি জীবন্ত রহস্যের মতো। বাইরে থেকে দেখলে তাদের হয়তো ভীষণ শান্ত, সোজাসাপটা আর বড্ড দুজদার মনে হতে পারে, কিন্তু আসল সত্যটা হলো তাদের মনের একদম গহীন গভীরে প্রত্যেকের মধ্যেই এমন কিছু অদ্ভুত জটিল বিষয় লুকিয়ে থাকে যা তারা নিজেরাও অনেক সময় পরিষ্কারভাবে অনুধাবন করতে পারে না। সেটা হলো এক ধরনের সুপ্ত পাগলামি বা অবাধ্য অনুভূতি। কখনো কখনো এই গোপন খামখেয়ালিপনাটা হুট করে খুব জোরে খিলখিল করে হাসার মাধ্যমে বাইরে বেরিয়ে আসে, আবার কখনো কোনো কারণ ছাড়াই হঠাৎ করে তারা একদম নিশ্চুপ হয়ে ঘরের কোণে নিজেকে লুকিয়ে ফেলে। নারীর ভেতরের এই বৈচিত্র্যময় আর রহস্যময় অংশটাই তাকে এই চেনা পৃথিবীর ৮-১০টা সাধারণ মানুষের থেকে সম্পূর্ণ আলাদা ও অনন্য করে গড়ে তোলে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো, চারপাশের সমাজের ভয়ে তাদের মনের ভেতর সারাক্ষণ একটা তীব্র শঙ্কা কাজ করে। তাদের মনে সবসময় ভয় থাকে যে এই লুকিয়ে থাকা পাগলামিটা যদি বাইরে প্রকাশ পেয়ে যায়, তবে চারপাশের মানুষের কাছে সেটা হয়তো বড্ড অদ্ভুত লাগবে। সমাজ হয়তো তাকে ভীষণ ইম্মেচিওর ভাববে, অথবা সস্তায় মনোযোগ আকর্ষণের একটা নেতিবাচক চেষ্টা বলে ধরে নেবে। তাদের অবচেতন মনে সারাক্ষণই এই দোলাচল কাজ করে যে আমি যদি কখনো আমার ভেতরের এই আসল ছটপটে রূপটা কাউকে দেখাই, তবে মানুষ আমাকে আর কখনোই সিরিয়াসলি নেবে না, সবাই আমাকে বড্ড দুর্বল ভাববে অথবা অবহেলায় এড়িয়ে যাবে। ঠিক এই ভুল বোঝার তীব্র আশঙ্কার কারণেই তারা নিজেদের ভেতরের এই চঞ্চল রূপটাকে খুব শক্ত হাতে কন্ট্রোল করার চেষ্টা করে, মনের খাঁচায় বন্দি করে রাখে। কিন্তু গভীর মনস্তাত্ত্বিক সত্য হলো, যখন কোনো পুরুষ একটা মেয়েকে কোনো রকম জাজ না করে তার সেই ভুলভাল আর একদম খাঁটি রূপটার প্রতি গভীরভাবে মুগ্ধ হয়ে যায়, তখনই কিন্তু একটা মেয়ের ব্যাকুল মন খুব গোপনে সেই পুরুষের আত্মার সাথে চিরতরে জুড়ে যেতে শুরু করে। এখন একবার গভীর মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে কল্পনা করে দেখুন, কোনো একটা নিভৃত মুহূর্তে আপনি সেই মেয়ের চোখের দিকে সরাসরি তাকিয়ে খুব আলতো করে গভীর মায়াবী গলায় বললেন, তোমার ভেতরের ওই সামান্য পাগলামিটা না একদম এই পুরো দুনিয়ার থেকে আলাদা, আর ঠিক সেটাই আমাকে তোমার প্রতি সবচেয়ে বেশি তীব্রভাবে টানে। তখন ঠিক সেই মুহূর্তে জীবনের প্রথমবার তার অবচেতন মন এটা বিশ্বাস করতে শুরু করে যে সেই যেমন ঠিক তেমনটাই কারুর কাছে একদম পারফেক্ট। তার ভেতরের যে লুকানো অংশটাকে সে এতদিন লজ্জার বিষয় মনে করে সবার কাছ থেকে আড়াল করে রাখত, সেটাই এখন আপনার চোখের সামনে তার সবচেয়ে প্রিয় আর আকর্ষণীয় জিনিস হয়ে উঠেছে। আর ঠিক এই জাদুকরী বিন্দুতেই ঘটে যায় এক মস্ত বড় মনস্তাত্ত্বিক ও আবেগীয় পরিবর্তন। এরপর থেকে সেই মেয়েটা আপনার সামনে আসার পর আর কোনো কৃত্রিম মুখোশ পরে অভিনয় করার প্রয়োজন বোধ করে না, কারণ সে আপনার আচরণে খুব ভালো করেই বুঝে যায় যে আপনার সামনে আর 5টা সাধারণ মানুষের মতো বানিয়ে বানিয়ে অতি ভদ্র বা গম্ভীর হওয়ার কোনো প্রয়োজনই নেই। আপনি হলেন ঠিক সেই কাঙ্ক্ষিত পুরুষ যিনি তার ভেতরের সমস্ত খামখেয়ালিপনাকে তার জীবনের সবচেয়ে সুন্দর দিক বলে খুব সহজে মেনে নিয়েছেন। আর এই পরম মানসিক স্বস্তির কারণেই সে আপনার সামনে নিজেকে সম্পূর্ণ উজাড় করে মেলে ধরে, কোনো রকম লজ্জা বা ভয় ছাড়া।
আর ঠিক সেখান থেকেই শুরু হয় এমন এক অবিচ্ছেদ্য ও অটুট বন্ধন যা শুধুমাত্র শরীরের স্থূল গণ্ডিতেই সীমাবদ্ধ থাকে না, বরং তা আবেগী, মানসিক এবং আত্মিক স্তরেও দিন দিন ভীষণ গভীর থেকে গভীরতর হয়ে ওঠে। নম্বর 4, তুমি যখন কিছু বলো না তখন আমি চারপাশের সব কোলাহলার শব্দ ভুলে যাই। এ চেনা পৃথিবীতে প্রতিটা মেয়ে মনে প্রাণে একটা জিনিস খুব বেশি চায়, তা হলো কেউ একজন যেন তার মনের গোপন কথাগুলো একটু গভীর মনোযোগ দিয়ে শোনে। শুধু উপর ওপর শোনা নয়, একদম হৃদয়ের অন্তঃস্থল থেকে অনুভব করে শোনা, মাঝখানে কোনো রকম বাধা না দিয়ে, কোনো রকম জাজমেন্ট বা তাড়া না দিয়ে শান্ত হয়ে শোনা। কারণ আমাদের এই ভীষণ ব্যস্ত সমাজে সত্যিকারের মন দিয়ে শোনে এমন মানুষের সংখ্যা আসলেই বড্ড কম। বেশিরভাগ মানুষ অন্য কারো কথা শোনে কেবল মুখে একটা পাল্টা উত্তর দেওয়ার জন্য, তার ভেতরের আসল আবেগটা বোঝার জন্য নয়। আর মেয়েরা কিন্তু এই মনস্তাত্ত্বিক বিষয়টা খুব সহজেই ধরে ফেলতে পারে যে সামনের মানুষটা সত্যিই তার কথা মনোযোগ দিয়ে শুনছে, নাকি লোক দেখানো শুধু মাথা নেড়ে হ্যাঁ হ্যাঁ করে যাচ্ছে। এখন এমন একটা মুহূর্তে আপনি যখন কোনো মেয়ের চোখের দিকে সোজা তাকিয়ে বলেন, তুমি যখন কিছু বলো না তখন আমি চারপাশের সব কোলাহল আর শব্দ ভুলে যাই, তখন এই কথাটার তীব্র মনস্তাত্ত্বিক প্রভাব সরাসরি সেই মেয়েটার হৃদয়ের একদম গভীরে গিয়ে আঘাত করে। কেন এমন হয় জানেন? কারণ জীবনের প্রথমবার কোনো একজন পুরুষ তাকে এটা গভীরভাবে অনুভব করায় যে সেই দুনিয়ার কাছে শুধু তার বাহ্যিক সৌন্দর্য বা শরীরের জৌলসের জন্য আকর্ষণীয় নয়, বরং তার মুখের সাধারণ কথাগুলোর জন্য সে কারো কাছে ভীষণ স্পেশাল, মায়াবী ও অনন্য। আসলে প্রতিটা মেয়ের ভেতরের অবচেতন মনে একটা ছোট্ট ভয় বা হীনমন্যতা লুকিয়ে থাকে। সে প্রায়ই ভাবে যে সে হয়তো বড্ড বোরিং, তার মনের কথাগুলো হয়তো চারপাশের মানুষের কাছে ততটা আকর্ষণীয় বা ইন্টারেস্টিং নয়। আর এই কারণেই চারপাশের তথাকথিত পুরুষেরা তাকে শুধু চোখ দিয়ে দেখতে চায়, কিন্তু তার মনের আবেগমাখা কথাগুলো কান পেতে শুনতে চায় না। কিন্তু যখন কোনো বিশেষ পুরুষ তার কণ্ঠস্বর, তার কথা বলার মিষ্টি এক্সপ্রেশন আর তার মুখ থেকে উচ্চারিত প্রতিটি শব্দ অত্যন্ত মন দিয়ে শোনে, তখন সেই মেয়েটা কোনো রকম দ্বিধা বা সংকোচ ছাড়াই নিজের ভেতরের আসল রূপটা নিয়ে আপনার সামনে খুলে যেতে শুরু করে। এখন একটু গভীরভাবে কল্পনা করে দেখুন, একটা মেয়ে আপনার খুব সামনে বসে আছে। সে মনের আনন্দে কথা বলছে, হাসছে, আর চঞ্চলতার মাঝে হয়তো একটুখানি নার্ভাসও হয়ে পড়ছে। আর আপনি তার সেই মিষ্টি পাগলামি আর কথাগুলো শুনে আলতো করে শুধু এটুকুই বললেন, তোমার গলার আওয়াজে এমন এক অদ্ভুত জাদু আছে যা আমাকে চারপাশের সব কিছু থেকে এক নিমেষে আলাদা করে দেয়। ঠিক তখনই সে আপনার দিকে এমন এক মায়াবী ও কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকাবে, যেন এই প্রথমবার এই বিশাল পৃথিবীতে কেউ তাকে সত্যিই মন থেকে অনুধাবন করেছে। আর একজন নারী যখন খুব ভালো করে বুঝতে পারে যে আপনি তাকে শুধু চোখ দিয়ে দেখছেন না, বরং আপনার সমস্ত সত্তা দিয়ে তাকে অনুভব করছেন, তখন সে শত চেষ্টা করেও আপনার সামনে নিজেকে আর আটকে রাখতে পারে না। ঠিক এই পরম মুহূর্তটি থেকেই দুটো মানুষের মাঝখানের মানসিক ও আত্মিক কানেকশনটা তীব্র আবেগী হয়ে ওঠে। আর সেই জাদুকরী আবেগী আকর্ষণ খুব ধীরে ধীরে এমন এক অটুট সম্পর্ক গড়ে তোলে যা শুধু মুখে মুখে বা চোখে চোখেই সীমাবদ্ধ থাকে না, বরং তা গভীর নীরবতার মধ্যেও দুটো আত্মাকে চিরতরে এক অবিচ্ছেদ্য সুতোয় জুড়ে রাখে। নম্বর 5, আমার তোমার এই সামান্য মিথ্যেটুকু ভীষণ ভালো লাগে, কারণ এই মিষ্টি মিথ্যের মধ্যেও তোমাকে বড্ড নিষ্পাপ দেখায়। এই রহস্যময় পৃথিবীতে প্রতিটা মেয়েই জীবনের কোনো না কোনো মুহূর্তে খুব ছোট ছোট এবং নিরীহ কিছু মিথ্যে বলে থাকে। কখনো কখনো নিজের মনের আসল পছন্দ বা অনুভূতিটা আড়াল করে রাখার জন্য, কখনো কোনো অপ্রীতিকর পরিস্থিতি বা অনাকাঙ্ক্ষিত মানুষকে এড়িয়ে যাওয়ার জন্য, আবার কখনো বা শুধু এটা পরীক্ষা করার জন্য যে সামনের বিশেষ মানুষটা আসলে তাকে কতটা গভীরভাবে বোঝে বা ভালোবাসে। তারা যখন এই ধরনের ছোটোখাটো আর নিরীহ মিথ্যেগুলো বলে, তখন কিন্তু তাদের মুখের চেনা অভিব্যক্তি বা এক্সপ্রেশন অনেকটাই বদলে যায়। তাদের চোখ দুটো হুট করে অন্যদিকে সরে যায়, ঠোঁটের কোণে একটা হালকা চোরের মতো মিষ্টি অপরাধবোধের হাসি ফুটে ওঠে, এবং গলার কণ্ঠস্বর এক নিমেষে অনেক বেশি নরম ও সাবলীল হয়ে যায়। সে নিজের মনের ভেতর খুব ভালো করেই জানে যে সে যে কোনো মুহূর্তে ধরা পড়ে যেতে পারে।
তবুও সে অবচেতনভাবেই মনে মনে আশা করে যে সামনের মানুষটা যেন তার এই মিথ্যেটা ধরার পর চিল্লাচিল্লি বা রাগারাগি না করে, বরং খুব শান্ত হয়ে তার চোখের দিকে শুধু তাকিয়ে থাকুক আর তার ভেতরের আসল মনস্তত্ত্বটা বোঝার চেষ্টা করুক। এখন বিষয়টি একবার মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে গভীরভাবে ভেবে দেখুন। একটা মেয়ে আপনার খুব সামনে বসে কোনো একটা বিষয় নিয়ে কিছু একটা লুকাচ্ছে বা ইচ্ছে করেই খুব মিষ্টি একটা মিথ্যে বানিয়ে বলছে, আর আপনি তার সেই জাদুকরী কাণ্ডকারখানা দেখে একটুও রেগে না গিয়ে তার চোখের দিকে সরাসরি তাকিয়ে রহস্যময় ও মায়াবী একটা হেসে বললেন, আমার তোমার এই সামান্য মিথ্যেটুকুও বড্ড ভালো লাগে গো, কারণ এই মিথ্যে বলার সময়ও তোমাকে ঠিক একটা নিষ্পাপ বাচ্চার মতো মিষ্টি লাগে। বিশ্বাস করুন, ঠিক সেই মুহূর্তেই সেই মেয়েটার পুরো ভেতরটা এক অদ্ভুত ভালো লাগায় তীব্রভাবে কেঁপে ওঠে। কিন্তু কেন এমনটা হয় জানেন? কারণ এই বিশাল দুনিয়ায় জীবনের প্রথমবার কোনো একজন বিশেষ পুরুষ তার এই প্রকাশ্য মিথ্যের মধ্যেও তার ভেতরের আসল নিষ্পাপ ও সরল দিকটা খুঁজে পেয়েছে। আপনি তার বানিয়ে বলা মিথ্যেটা ধরেছেন ঠিকই, কিন্তু তাকে সমাজ বা অন্য সাধারণ মানুষের মতো কাঠগড়ায় দাঁড় করিয়ে বিন্দুমাত্র বিচার করেননি। আপনি তার আসল রূপটা তার সামনে এক্সপোজ করেছেন ঠিকই, কিন্তু তাকে বিন্দুমাত্র অপমান বা ছোট না করে উল্টো ভালোবেসেছেন। এই মনস্তাত্ত্বিক বিষয়টা বাইরে থেকে দেখতে খুব সাধারণ বা ছোট মনে হলেও একটা নারীর অবচেতন মনে এর প্রভাব কিন্তু ভীষণ গভীর, শক্তিশালী আর দীর্ঘস্থায়ী হয়। আপনার এই অনন্য স্বভাবটা দেখার পর সেই মেয়েটা মনে মনে একা একা ভাবতে শুরু করে যে এই মানুষটা আমাকে পুরোপুরি পড়তে পারে, আমার ভালো মন্দ সব কিছু খুব সহজে এক পলকেই ধরে ফেলতে পারে, তবুও সে আমাকে কতটা মন থেকে পছন্দ করে। সে শুধু আমার মুখের বলা বাহ্যিক শব্দগুলোই শোনে না, বরং আমার এই বানিয়ে বলা মিথ্যের পেছনের আসল কারণ, মায়াবী রূপ আর উদ্দেশ্যটাও খুব সহজে ভালোবেসে বুঝে নেয়। আর ঠিক এই পরম মানসিক বিশ্বাসের ফলেই সে আপনার সামনে আসার পর আরও নরম, আরও ভঙ্গুর এবং আরও সত্যি হয়ে ওঠে। তখন আর সে আপনার সামনে কোনো কিছু লুকানোর বা আড়াল করার প্রয়োজন বোধ করে না। আর মনস্তত্ত্ব বলে, যখন কোনো মেয়ে কোনো পুরুষের সামনে নিজের ছোটোখাটো মিথ্যে, নিজের অজান্তে করা বড় বড় ভুল, এমনকি নিজের জীবনের সবচেয়ে বড় দুর্বলতাগুলো কোনো রকম ভয় বা দ্বিধা ছাড়া শেয়ার করতে শুরু করে, তখন আপনি একদম নিশ্চিতভাবে বুঝে নিন যে সে আপনাকে তার পুরো আবেগের দুনিয়ার চাবিটা নিজের অজান্তেই তুলে দিয়েছে। এখন সে শুধু আপনার প্রতি উপর আকৃষ্টই নয়, বরং সে আপনাকে তার নিজের জীবনের একটা অবিচ্ছেদ্য ও পরম অংশ ভাবতে শুরু করেছে। আর ঠিক এই অসাধারণ বিন্দুটি থেকেই দুটো মানুষের সম্পর্ক আর শুধু সাধারণ ফ্লার্টিং বা ভালো লাগার গণ্ডির মধ্যে আটকে থাকে না, বরং তা সরাসরি হৃদয়ের গভীরতম এক আত্মিক ও চিরন্তন সম্পর্কে রূপ নেয়। নম্বর 6, তুমি যখন আমার জন্য খুব ছোটোখাটো কিছু একটা করো, তখন আমার সত্যি মনে হয় তোমার হৃদয়ের একদম গভীরে আমার জন্য সম্পূর্ণ আলাদা একটা সুন্দর দুনিয়া আছে। এই রহস্যময় পৃথিবীতে প্রতিটা মেয়েই সরাসরি সব কথা মুখে বলে দেওয়ার চেয়ে অবচেতন ইশারায় ইশারায় তার মনের গভীরের আসল অনুভূতিগুলো প্রকাশ করতে সবচেয়ে বেশি ভালোবাসে। আর সেই মিষ্টি ইশারাগুলো কিন্তু খুব বড় বা জাঁকজমকপূর্ণ কোনো বিষয় নয়। কখনো হয়তো আপনার জন্য করা কোনো ছোটোখাটো আবদার বা সাহায্য, কখনো কোনো কারণ ছাড়াই মাঝরাতে হুট করে পাঠানো একটা মিষ্টি মেসেজ, আবার কখনো বা চোখের কোণে লুকিয়ে থাকা এমন একটা চঞ্চল চাহনি যা সে এই বিশাল পৃথিবীর আর কারোর জন্য নয়, কেবল আপনার জন্যই মন থেকে জমিয়ে রেখেছিল। মেয়েরা সবসময় মনে প্রাণে একটা জিনিস গভীর আশায় প্রত্যাশা করে, তা হলো তাদের এই ছোট ছোট নীরব অনুভূতিগুলো আর ভালোবাসার গোপন প্রকাশগুলো আপনি যেন খুব সহজেই ধরতে পারেন এবং নিজের সমস্ত সত্তা দিয়ে তা অনুধাবন করতে পারেন। যখন কোনো বিশেষ পুরুষ একটা নারীর এই ধরনের ছোট ছোট কেয়ারিং বা কাজের পেছনের আসল মনস্তাত্ত্বিক মূল্যটা দিতে জানে, তখন খুব স্বাভাবিকভাবেই সেই নারীর হৃদয়ে সেই পুরুষের জন্য একদম আলাদা এবং স্থায়ী একটা রাজপ্রাসাদ তৈরি হয়ে যায়। এটা আসলে শুধু সাময়িক কোনো ভালো লাগার অনুভূতি নয়, এটা হলো দুটো সম্পূর্ণ আলাদা মানসিকতার মধ্যে এমন এক শক্তিশালী ও অদৃশ্য সংযোগ যা দুটো অবুঝ হৃদয়কে সমাজ ও লোকচক্ষুর আড়ালে খুব গোপনে একে অপরের কাছাকাছি নিয়ে আসে। ঠিক তেমন একটা নিভৃত মুহূর্তে আপনি যখন কোনো মেয়ের চোখের দিকে তাকিয়ে মায়াবী গম্ভীর গলায় বলেন, তুমি যখন আমার জন্য এই ছোটোখাটো কিছু একটা করো না, তখন আমার মনে হয় তোমার হৃদয়ের গভীরে কেবল আমার জন্যই আলাদা একটা ভালোবাসার দুনিয়া আছে। তখন সেই মেয়েটার কাছে এই কথাটার আসল মানে ও গভীরতা কী দাঁড়ায় জানেন?
এর মানে হলো তার করা সেই ছোট ছোট মিষ্টি চেষ্টাগুলো আপনার জীবনে এবং আপনার মনের মণিকোঠায় কতটা বেশি গুরুত্বপূর্ণ। সে তখন খুব সহজেই এটা বুঝতে পারে যে আপনি চারপাশের আর 10টা অন্ধ বা অসচেতন পুরুষের মতো নন। আপনি তার ভেতরের নীরব পরিশ্রম, তার গোপন ত্যাগ আর তার চোখের অব্যক্ত অনুভূতিগুলো খুব নিখুঁতভাবে লক্ষ্য করছেন। আর গভীর মনস্তত্ত্ব বলে কোনো এক বিশেষ পুরুষের চোখে নিজের ভালোবাসার জন্য এভাবে লক্ষ্য হওয়া বা নোটিসড হওয়াটাই একটা মেয়ের কাছে এই পৃথিবীর সবচেয়ে বড় মানসিক প্রশান্তি এবং সবচেয়ে দামি উপহার। যখন একটা মেয়ে নিজের ভেতর ফেটে এটা গভীরভাবে অনুভব করতে পারে যে আপনি তার করা প্রতিটা ছোটোখাটো মিষ্টি চেষ্টায় ভীষণ আনন্দিত হন এবং তার যথার্থ মূল্যায়ন করেন, তখন সে নিজে থেকেই অবচেতনভাবে আপনার জন্য আরও বেশি কিছু করার এক তীব্র মানসিক তাগিদ অনুভব করে। সে আপনার মুখে একটুখানি হাসি ফোটানোর জন্য নিজের ভালো লাগাগুলোকে বিসর্জন দিতেও বিন্দুমাত্র দ্বিধা করে না। আর ঠিক এই অসাধারণ মনস্তাত্ত্বিক বিন্দুটি থেকেই দুটো মানুষের মাঝখানের সম্পর্কটা দিন দিন আরও বেশি মজবুত, শক্তিশালী আর গভীর হতে শুরু করে। কারণ এই পর্যায়ে এসে সম্পর্কের মধ্যে শুধু ওপর ভালো লাগা বা ভালো দেখানোর ভালোবাসা থাকে না, বরং তার সাথে যুক্ত হয় একে অপরের প্রতি চরম সম্মান, গভীর শ্রদ্ধা আর আজীবন পাশে থাকার এক অদ্ভুত ও অটুট মানসিক সহযোগিতা। নম্বর 7, তোমার কথার মধ্যে এমন এক অদ্ভুত সত্য লুকিয়ে আছে যা আমাকে এই চেনা দুনিয়ার সমস্ত মিথ্যার মেকি জিনিস থেকে এক নিমেষে অনেক দূরে নিয়ে যায়। এই পৃথিবীতে প্রতিটা মেয়েই মনে প্রাণে চায় তার পছন্দের মানুষের সামনে তার বলা কথাগুলোর মধ্যে যেন একটা নিখাত সত্যতা বা বিশ্বস্ততা থাকে। সেখানে যেন কোনো রকম লোক দেখানো ভান, কৃত্রিমতা কিংবা বানিয়ে বলা কোনো সস্তা অভিনয় না থাকে। যখন কোনো বিশেষ পুরুষ একটা মেয়ের মুখের সাধারণ কথাগুলো অত্যন্ত নিখুঁতভাবে শোনে এবং তার সেই সরল সত্য অনুভূতিটাকে নিজের ভেতর থেকে অনুধাবন করতে পারে, ঠিক তখনই সেই মেয়েটা নিজের অবচেতন মনে এটা গভীরভাবে টের পায় যে এই বিশাল কোলাহলপূর্ণ পৃথিবীতে অন্তত তার কণ্ঠস্বরের, তার নিজস্ব ভালো লাগা আর মতামতের একটা আলাদা মূল্য বা মর্যাদা আছে। মেয়েরা খুব ভালো করেই জানে যে আজকের এই চাটুকারিতা আর স্বার্থপরতার দুনিয়ায় মিথ্যা, ধোঁকা আর সস্তা ভান করার মানুষের সংখ্যা বড্ড বেশি। চারপাশের প্রায় প্রতিটি মানুষই কোনো না কোনো মেকি মুখোশ পরে কেবল নিজের স্বার্থ হাসিলের তাগিদে ঘুরে বেড়াচ্ছে। আর ঠিক এই কারণেই তারা মনে প্রাণে ভীষণ তীব্রভাবে আকাঙ্ক্ষা করে যে তাদের জীবনের পাশে অন্তত এমন একজন খাঁটি মানুষ থাকুক যে তাদের সাথে শতভাগ সৎ হবে, যার প্রতিটি কথায় কোনো নোংরা লুকোছাপা বা কপটতা থাকবে না। ঠিক তেমন একটা নিভৃত মুহূর্তে আপনি যখন কোনো মেয়ের চোখের দিকে তাকিয়ে খুব শান্ত আর গম্ভীর মায়াবী গলায় বলেন, তোমার এই সাধারণ কথাগুলোর ভেতরের যে খাঁটি সত্যটা লুকিয়ে আছে না, সেটা আমাকে এই পৃথিবীর সমস্ত নোংরা মিথ্যার ভণ্ডামি থেকে বাঁচিয়ে এক অন্য জগতে নিয়ে যায়, তখন বিশ্বাস করুন আপনার মুখ থেকে বের হওয়াই একটিমাত্র গভীর লাইন যে কোনো মেয়ের জন্য ভীষণ বড় একটা মানসিক ও আবেগের আশ্রয় হয়ে দাঁড়ায়। আপনার এই অনন্য ও জাদুকরী কথাটা শোনার পর সে খুব সহজেই নিজের মনের সাথে এটা নিশ্চিত হয়ে যায় যে সে আজ এমন একজন বিশেষ ও আদর্শ পুরুষের সামনে দাঁড়িয়ে আছে যে তাকে শুধু ওপর দেখানোর জন্য বা সস্তা কোনো ফ্লার্ট করার জন্য ভালোবাসেনি, বরং সে তাকে সত্যিই খুব গভীরভাবে উপলব্ধি করে এবং তার অস্তিত্বকে শ্রদ্ধা জানায়। আর গভীর মনস্তাত্ত্বিক সত্য হলো, একটা মেয়ে যখন নিজের মনের ভেতর থেকে এই পরম সত্যটা পুরোপুরি বিশ্বাস করে ফেলে, তখন সে আপনার সামনে আসার পর নিজের ভেতরের পুরো গোপন দুনিয়াটা, তার সমস্ত অবাধ্য আবেগ আর অনুভূতি কোনো রকম দ্বিধা বা সংকোচ ছাড়াই সম্পূর্ণ উজাড় করে মেলে ধরে। সে তার জীবনের সবচেয়ে অন্ধকার, কষ্টের বা অপূর্ণতার গল্পও আপনার সাথে ভাগ করে নিতে বিন্দুমাত্র ভয় পায় না। আর ঠিক এই পরম মানসিক ও আত্মিক স্বস্তির বিন্দুটি থেকেই দুটো মানুষের মাঝখানের সম্পর্কটা আর শুধু মুখে বলা কথা বা সাময়িক দেখাদেখির মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং তার সমস্ত সামাজিক দেয়াল ভেঙে সরাসরি এক হৃদয় থেকে অন্য হৃদয়ে, এক আত্মা থেকে অন্য আত্মায় চিরদিনের জন্য এক অবিচ্ছেদ্য বন্ধনে যুক্ত হয়ে যায়। নম্বর 8, তুমি যখন আমার খুব কাছে এসে দাঁড়াও তখন আমার এই পুরো দুনিয়াটা বাইরের সব কোলাহল ভুলে শুধু তোমার চারপাশে ঘুরপাক খেতে থাকে। যখন কোনো পুরুষ একজন নারীর চোখের দিকে তাকিয়ে এত গভীর ও মায়াবী একটা কথা বলে, তখন সে আসলে শুধু মুখে এটাই বোঝায় না যে সেটাকে খুব বেশি পছন্দ করে বা ভালোবাসে, বরং সে এর চেয়েও বড় একটা পরম সত্য প্রকাশ করে।
আর তা হলো তার নিজের ব্যক্তিগত জীবনে ওই মেয়েটার অস্তিত্ব আর গুরুত্ব আসলে কতটা বেশি। এই পৃথিবীতে প্রতিটা মেয়েই মনে প্রাণে তীব্রভাবে একটা জিনিস আকাঙ্ক্ষা করে যে কেউ একজন যেন তাকে শুধু তার বাইরের আকর্ষণীয় শরীর বা মিষ্টি মুখের জন্য ভালোবাসার নাটক না করে, বরং সে যেন তার পাশে থাকা জাদুকরী উপস্থিতি, তার নিজস্ব অনন্য ব্যক্তিত্ব আর তার কথা বলার সময় হওয়া ছোট ছোট নড়াচড়া ও এক্সপ্রেশনগুলোর জন্য তাকে পাগলের মতো ভালোবাসে এবং গভীর শ্রদ্ধা করে। আপনি যখন কোনো নির্জন মুহূর্তে তার খুব কাছে গিয়ে একদম আলতো করে বলেন, তুমি যখন আমার চোখের সামনে থাকো না, তখন এই বিশাল পৃথিবীর আর কোনো কিছুর অস্তিত্ব আমার মনে থাকে না, আমার পুরো দুনিয়াটা তখন শুধু তোমার চারপাশেই ঘুরতে থাকে, তখন এই জাদুকরী কথাটা তার অবচেতন মনের ভেতরে এক অন্যরকম গভীর ও বুনো অনুভূতির জন্ম দেয়। এই বিশেষ লাইনটা তাকে পরিষ্কারভাবে দেখিয়ে দেয় যে আপনি প্রতিটি মুহূর্তে তার পাশে থাকার সুন্দর অনুভূতিটা নিজের সমস্ত সত্তা ও আত্মা দিয়ে অনুভব করেন এবং তার অনুপস্থিতিতে আপনার চেনা দুনিয়াটা একদম অসম্পূর্ণ, একাকী আর শূন্য মনে হয়। আর এই গভীর মনস্তাত্ত্বিক সত্যটি যখন একটা মেয়ের অবচেতনে আঘাত করে, তখন খুব স্বাভাবিকভাবেই তার মনের ভেতরে আপনার প্রতি এক অন্যরকম তীব্র ও মজবুত নিরাপত্তাবোধ তৈরি হয়। সে নিজের মনেই এটা বিশ্বাস করতে শুরু করে যে আপনার সাথে তার এই পথ চলা কোনো সস্তা, হালকা বা সাময়িক মোহ নয়। সে আপনার জীবনের কাছে সত্যিই ভীষণ গুরুত্বপূর্ণ এবং অনন্য একজন মানুষ। আর একটা মেয়ে যখন নিজের মনের ভেতর থেকে এই পরম সত্যটা খুব ভালো করে অনুধাবন করতে পারে, তখন সে আপনার মুখের বলা হৃদয়ের প্রতিটা ছোটোখাটো কথাও খুব সহজে এবং গভীরভাবে বিশ্বাস করতে শুরু করে। তখন আর সে নিজেও খুব ধীরে ধীরে এক তীব্র মনস্তাত্ত্বিক টানে আপনার আরও কাছে আসতে চায় এবং নিজের সমস্ত ভালোবাসা আর সত্তা দিয়ে আপনাকে চিরতরে জড়িয়ে ধরতে চায়। নম্বর 9, তোমার এই অবাধ্য আর এলোমেলো রূপটাই আমার বুকটা এক অদ্ভুত শান্তিতে ভরিয়ে দেয়। আমাদের এই চেনা সমাজ সবসময় একজন নারীকে একটা নির্দিষ্ট ছকে বা কঠোর ফ্রেমে বেঁধে রাখতে চায়। সমাজের নিয়ম অনুযায়ী তাকে সবসময় একদম নিখুঁত হতে হবে, চুলগুলো পরিপাটি করে গুছিয়ে রাখতে হবে, ঠোঁটের লোক দেখানো মেকি হাসি ঝুলিয়ে রাখতে হবে। এক কথায় তাকে সবসময় একটা কৃত্রিম পুতুলের মতো সাজানো গোছানো অবস্থায় থাকতে হবে। কিন্তু আসল সত্যি কথা হলো, প্রতিটা মেয়ের ভেতরেই এমন একটা সময় আসে যখন সে এই কৃত্রিম নিয়মের দম বন্ধ করা বেড়াজাল থেকে একটু মুক্তি চায়। সে মনে প্রাণে চায় এমন একজন বিশেষ মানুষের সান্নিধ্য, যার সামনে তাকে প্রতি মুহূর্তে পারফেক্ট বা নিখুঁত হওয়ার মেকি অভিনয় করতে হবে না। যখন একটা মেয়ে সারাদিনের ক্লান্তি শেষে তার চুলগুলো আলগা করে ছেড়ে দেয়, যখন কোনো রকম কৃত্রিম মেকআপ ছাড়া তার আসল ও ক্লান্ত মুখটা নিয়ে আয়নার সামনে দাঁড়ায়, ঠিক তখনই কিন্তু তার ভেতরের আসল রূপটা প্রকাশ পায়। এখন বিষয়টি একটু গভীরভাবে মনস্তাত্ত্বিক দিক থেকে ভেবে দেখুন। কোনো এক নিভৃত মুহূর্তে সে যখন কোনো কারণে একটু এলোমেলো হয়ে আপনার সামনে বসে আছে, তার চুলগুলো হয়তো বাতাসে অবাধ্য হয়ে উড়ছে আর সে সেটা সামলাতে গিয়ে মনে মনে হিমশিম খাচ্ছে, ঠিক তেমন একটা জাদুকরী মুহূর্তে আপনি যদি তার খুব কাছে গিয়ে তার কপালে ছোঁয়া একগুচ্ছ অবাধ্য চুল আলতো করে কানের পিঠে গুজে দিয়ে গভীর মায়াবী গলায় বলেন, তোমার এই অবাধ্য আর এলোমেলো রূপটাই আমার বুকটা এক অদ্ভুত শান্তিতে ভরিয়ে দেয়, এই রূপেই তোমাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর লাগে। বিশ্বাস করুন, ঠিক সেই মুহূর্তেই সেই মেয়েটার বুকের ভেতর এক তীব্র ভালোবাসার ঝড় বয়ে যাবে। কারণ এই চেনা স্বার্থপর পৃথিবীতে অন্য কোনো পুরুষ কোনো দিন তার এই অপ্রস্তুত, সাধারণ আর এলোমেলো রূপটার দিকে এভাবে মুগ্ধ চোখে তাকায়নি। সবাই শুধু তার বাইরে থেকে সেজেগুজে থাকা রূপটারই প্রশংসা করেছে। আপনার মুখ থেকে বেরোয়া এই একটিমাত্র কথা তাকে এই পরম নিশ্চয়তা আর মানসিক শক্তি দেয় যে আপনি তাকে কেবল তার বাইরের সাজানো বা কৃত্রিম সৌন্দর্যের জন্য ভালোবাসেননি। আপনি ভালোবাসেন তার ভেতরের আসল মানুষটাকে, তার সমস্ত ক্লান্তি, জেদ আর ত্রুটি সহ। আর ঠিক এই অসাধারণ মনস্তাত্ত্বিক স্বস্তির জায়গা থেকেই সেই মেয়েটা আপনার সামনে আসার পর সম্পূর্ণভাবে নিজের মনের সবকটি গোপন দুয়ার খুলে দেয়। সে নিজেকে আপনার কাছে মানসিকভাবে সমর্পণ করতে আর বিন্দুমাত্র দ্বিধা বা সংকোচ বোধ করে না, কারণ সে নিশ্চিতভাবে জানে আপনার চেয়ে নিরাপদ ও সুন্দর আশ্রয় তার জন্য এই বিশাল দুনিয়ায় আর দ্বিতীয়টি নেই। নম্বর 10,
তোমার এই সম্পূর্ণ নীরবতার চোখের ভাষায় আমার মনের সব প্রশ্নের উত্তর এক নিমেষে দিয়ে দেয়। এই চেনা পৃথিবীতে মুখ ফুটে সাধারণ কথা বলতে তো সবাই পারে, কিন্তু দুটো মানুষের মধ্যে আসল মনস্তাত্ত্বিক আকর্ষণ আর ভালোবাসার গভীরতা তখন প্রকাশ পায় যখন তারা কোনো কথা না বলেও একে অপরের মনের না বলা ভাষা খুব সহজে বুঝে নিতে পারে। মেয়েরা প্রায়ই এমন এক জটিল মানসিক পরিস্থিতির মধ্য দিয়ে যায় যেখানে তাদের মনের ভেতর হাজারো আবেগ, তীব্র ইচ্ছার কথা জমা হয়ে থাকে, কিন্তু তারা সমাজ বা লোকলজ্জার ভয়ে সেগুলো মুখে উচ্চারণ করতে পারে না। তারা শুধু শান্ত হয়ে বসে থাকে, মুখটা গম্ভীর করে রাখে এবং চোখের কোণ দিয়ে অনেক কিছু বোঝানোর আপ্রাণ চেষ্টা করে। তারা মনে প্রাণে তীব্রভাবে একটা জিনিস আকাঙ্ক্ষা করে যে চারপাশের এই অন্ধ বা অসচেতন দুনিয়ায় অন্তত এমন একজন বিশেষ পুরুষ থাকুক যে তার এই বুক ফাটানো নীরবতার আসল কারণটা খুব নিখুঁতভাবে পড়ে ফেলতে পারবে। এখন বিষয়টি একবার গভীরভাবে মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে ভেবে দেখুন। কোনো এক নিঝুম সন্ধ্যায় সে আপনার একদম পাশে বসে আছে, চারপাশটা একদম নিস্তব্ধ, সে মুখে একটা শব্দ উচ্চারণ করছে না, শুধু দূর আকাশের দিকে তাকিয়ে খুব শান্ত হয়ে নিজের মনে কিছু একটা ভাবছে। ঠিক তেমন একটা মায়াবী মুহূর্তে আপনি যদি তার একখানা নরম হাত নিজের হাতের মুঠোয় টেনে নিয়ে সরাসরি তার চোখের গভীর ও চঞ্চল চাহনির দিকে তাকিয়ে খুব আলতো করে গম্ভীর গলায় বলেন, তুমি যখন এভাবে একদম চুপ করে থাকো না, তখন তোমার এই গভীর নীরবতা আর চোখের ভাষাই আমার মনের সব প্রশ্নের উত্তর এক নিমেষে দিয়ে দেয়। তোমার এই না বলা কথাগুলোই আমার শুনতে সবচেয়ে বেশি ভালো লাগে। বিশ্বাস করুন, আপনার মুখ থেকে বের হওয়া এই একটিমাত্র জাদুকরী কথা সরাসরি তার হৃদয়ের একদম কেন্দ্রবিন্দুতে গিয়ে আঘাত করবে এবং এক অদ্ভুত আলোড়ন তৈরি করবে, কারণ সে নিজের অবচেতন মনে জীবনের প্রথমবার এটা উপলব্ধি করতে পারবে যে আপনি আর পাঁচটা সাধারণ পুরুষের মতো শুধু তার মুখের বলা মিষ্টি শব্দ, সাজানো রূপ বা হাসির পেছনে ছোটেন না। আপনি সরাসরি পড়ে ফেলেছেন তার আত্মার গভীরতম গোপন ভাষা। আপনি তার ভেতরের এমন একটা রহস্যময় ও স্পর্শকাতর দিককে খুব সহজে চিনে ফেলেছেন যেটা এতদিন এই দুনিয়ার কেউ লক্ষ্য করার প্রয়োজনই মনে করেনি। আর ঠিক এই পরম মানসিক স্বস্তি ও বিশ্বাসের বিন্দু থেকেই সেই মেয়েটা নিজের জীবনের সবচেয়ে বড়, নির্ভরযোগ্য এবং সবচেয়ে নিরাপদ আশ্রয় হিসেবে আপনাকেই বেছে নেয়। এরপর থেকে সে আপনার সামনে আসার পর আর কোনো কৃত্রিম মুখোশ পরে থাকার অভিনয় করার প্রয়োজন বোধ করে না। না সে তার ভেতরের কোনো দুঃখ কষ্ট লুকায়, আর না সে আপনার সামনে নিজেকে গুটিয়ে রাখার কোনো ব্যর্থ চেষ্টা করে, কারণ সে খুব ভালো করেই বুঝে যায় যে আপনি হলেন ঠিক সেই বিশেষ ও কাঙ্ক্ষিত পুরুষ যিনি তার মুখের মিষ্টি কথার চেয়েও তার ভেতরের এই গভীর নীরবতা আর না বলা আকুলতাকেই সবচেয়ে বেশি ভালোবাসেন এবং সম্মান করেন। আর ঠিক এখান থেকেই আপনাদের মধ্যকার সম্পর্কটা সমস্ত সামাজিক দেয়াল ও লৌকিকতার গণ্ডি ভেঙে সরাসরি এক চিরন্তন, অলৌকিক ও অবিচ্ছেদ্য আত্মিক বন্ধনের রূপ নেয়। বন্ধুরা, এতক্ষণ আমরা যে 10টি বিশেষ মনস্তাত্ত্বিক পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, সেগুলোর মূল কথা কিন্তু একটাই। আমাদের এই চেনা সমাজ নারীদের ওপর প্রতিনিয়ত যে কৃত্রিম ভদ্রতা, লোক দেখানো মেকি মুখোশ আর নিয়মের বেড়াজাল চাপিয়ে দেয়, নারীরা আসলে মনে প্রাণে এমন একজন পুরুষকে খোঁজে যার সামনে গেলে এই সমস্ত মেকি আবরণ এক নিমেষে খুলে ফেলা যায়। আমরা আজকের ভিডিওতে যে 10টি তথাকথিত নিষিদ্ধ বা নোংরা কথার পিছনের অন্ধকার সত্য উন্মোচন করলাম, চলুন এক নজরে তার মূল বিষয়গুলো আরেকবার দেখে নেওয়া যাক। প্রথমত, একজন নারীর চোখের ভেতরের সেই বুনো তৃষ্ণা ও আদিম রূপটাকে কোনো রকম জাজ না করে পৃথিবীর সবচেয়ে সুন্দর বিষয় বলে মেনে নেওয়া। দ্বিতীয়ত, সমাজের চোখে যেটা তার বেপরোয়া স্বভাব বা প্রচণ্ড রাগ, একজন বিশেষ পুরুষ হিসেবে সেই রাগী ও বেপরোয়া রূপটাকেই সবচেয়ে বেশি ভালোবাসার পরম নিশ্চয়তা দেওয়া। তৃতীয়ত, তার ভেতরের সুপ্ত পাগলামি আর খামখেয়ালিপনাকে বিন্দুমাত্র অপরিণত না ভেবে সেটাকে তার ব্যক্তিত্বের সবচেয়ে আকর্ষণীয় দিক হিসেবে গ্রহণ করা। চতুর্থত, চাটুকারিতার এই দুনিয়ায় তার মুখের সাধারণ কথাগুলোকে বাহ্যিক সৌন্দর্যের চেয়েও বেশি গভীর মনোযোগ ও সত্তা দিয়ে কান পেতে শোনা। পঞ্চমত, পরিস্থিতি এড়াতে বলা তার ছোটোখাটো মিষ্টি মিথ্যেগুলোকে ধরে ফেলার পরেও তাকে কাঠগড়ায় না দাঁড় করিয়ে তার ভেতরের নিঃস্বাপ বাচ্চার মতো সরল রূপটাকে ভালোবাসা। ষষ্ঠত, আপনার জন্য করা তার প্রতিটা নীরব ত্যাগ ও ছোটোখাটো কেয়ারিং বা মিষ্টি ইশারাগুলোকে নিখুঁতভাবে লক্ষ্য করা এবং সেটার যথার্থ মূল্যায়ন করা।
সপ্তমত, চারপাশের মেকি ও ভণ্ড মানুষের ভিড়ে তার সাধারণ কথার ভেতরের খাঁটি সত্যটাকে নিজের মনের পরম আশ্রয় বানিয়ে নেওয়া। অষ্টমত, তার রূপ বা শরীরের লোভ না করে তার জাদুকরী উপস্থিতি ও ব্যক্তিত্বকে নিজের জীবনের সম্পূর্ণ কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলা। নবমত, সমাজের শেখানো পরিপাটি পুতুলের ফ্রেম ভেঙে তার ক্লান্তি ভরা অপ্রস্তুত আর এলোমেলো রূপটাকেই পৃথিবীর সবচেয়ে শান্তিময় ও সুন্দর রূপ হিসেবে স্বীকৃতি দেওয়া। এবং সবশেষে 10 নম্বর হলো তার মুখ ফুটে বলা মিষ্টি কথার চেয়েও তার ভেতরের গভীর নীরবতা আর চোখের অবাধ্য না বলা আকুল ভাষাটাকে সরাসরি আত্মা দিয়ে পড়ে ফেলা। আজকের এই পুরো মনস্তাত্ত্বিক আলোচনাটি যদি আপনি একদম শেষ পর্যন্ত গভীরভাবে অনুধাবন করে থাকেন, তবে আশা করি এটা খুব পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন যে নারীর অবচেতন মন আসলে সস্তা কোনো মিষ্টি কথা বা কৃত্রিম প্রশংসার কাঙাল নয়। সে কেবল এমন একজন খাঁটি মানুষের সান্নিধ্য চায় যার সামনে দাঁড়িয়ে তাকে এই সমাজের তৈরি করা কোনো মেকি মুখোশ পরে থাকার অভিনয় করতে হবে না। যেই পুরুষ তার জীবনের সবচেয়ে সুন্দর রূপটার পাশাপাশি তার ভেতরের সমস্ত জেদ, অভিমান, খামখেয়ালিপনা আর গভীর নীরবতাকেও কোনো রকম জাজমেন্ট ছাড়া পরম শ্রদ্ধায় ও ভালোবাসায় আগলে নিতে পারে, সেই পুরুষই মূলত যে কোনো নারীর ভাবনার জগতে এক চিরস্থায়ী ও মজবুত আসন তৈরি করে নেয়। আপনার ব্যক্তিত্ব ও কথার ভেতরের এই জাদুময় শক্তি এবং অনুভূতির গভীরতাই একটা সম্পর্কের সমস্ত লৌকিক দেয়াল ভেঙে সরাসরি এক আত্মা থেকে অন্য আত্মায় এক অবিচ্ছেদ্য ও চিরন্তন বন্ধন গড়ে তোলে। তাই একজন পুরুষ হিসেবে এই মনস্তাত্ত্বিক রহস্যগুলো শুধু নিজের মনের ভেতর লুকিয়ে রাখবেন না, বরং আপনার জীবনের সেই বিশেষ ও প্রিয় মানুষটির সামনে একদম সঠিক মুহূর্তে এবং সঠিক অঙ্গভঙ্গিতে এই খাঁকি অনুভূতিগুলো প্রকাশ করতে শিখুন। তাকে এটা মন থেকে বিশ্বাস করান যে তার ভেতরের অবাধ্য আর বুনো রূপটাও আপনার চোখে এই পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং নিরাপদ একটা আশ্রয়। বিশ্বাস করুন, আপনার এই একটুখানি গভীর মনোযোগ, নীরব শ্রদ্ধা আর সততায় তাকে আপনার প্রতি আজীবনের জন্য অন্ধভাবে দুর্বল ও অনুগত করে তোলার জন্য যথেষ্ট। বন্ধুরা, মানুষের মনের এবং সম্পর্কের এই চমৎকার ও গভীর রহস্যময় বিষয়গুলো যদি আপনার মনের গভীরে দোলা দিয়ে থাকে এবং এই মনস্তাত্ত্বিক আলোচনা থেকে যদি আপনি নতুন কিছু শিখতে পারেন, তবে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রোমান্টিক সাইকোলজি বাংলার সাথে থাকুন। আজকের এই ভিডিওটি আপনার কেমন লেগেছে এবং এর মধ্যে কোন পয়েন্টটি আপনার নিজের জীবনের অভিজ্ঞতার সাথে সবচেয়ে বেশি মিলে গেছে তার নিচের কমেন্ট বক্সে আমাদের অবশ্যই লিখে জানাবেন। আপনার বন্ধুদের জীবনকেও সুন্দর ও সমৃদ্ধ করতে এই জাদুকরী তথ্যগুলো শেয়ার করতে একদম ভুলবেন না। আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ভালোবাসা প্রকাশের এই পথচলায় পাশেই থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে মানুষের অবচেতন মনের আরও একটি নতুন, অত্যন্ত শক্তিশালী এবং আকর্ষণীয় রহস্য উন্মোচনের ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের ভালোবাসার মানুষটিকে গভীর মায়ায় আগলে রাখুন। ধন্যবাদ।